বন্ধুরা, স্ক্রিনের 3টি ছবি দেখে তোমাদের একটি ভূতের নাম বলতে হবে। তোমরা যারা পারবে তারা কমেন্ট করে জানিয়ে দাও। আমি জানি তোমরাও বুঝে গেছো উত্তরটি, তাই ভিডিওতে লাইক করে দাও। এবার আমি বলে দিচ্ছি, প্রথমে পে, তারপরে 3, শেষে নি, আর এতেই হয়ে গেল ভূতটির নাম পেতনি। বন্ধুরা, স্ক্রিনের 2টি ছবি দেখে তোমাদের একটি নাটকের নাম বলতে হবে। তোমরা যারা পারবে কমেন্ট করে জানাও। আমি জানি তোমরা উত্তরটি বুঝে গেছো, তাই ভিডিওতে লাইক করে দাও। এবার আমি বলে দিচ্ছি, প্রথমে রাখি, তারপরে বন্ধন, আর এতেই হয়ে গেল নাটকটির নাম রাখি বন্ধন। বন্ধুরা, স্ক্রিনের 3টি ছবি দেখে তোমাদের একটি ভূতের নাম বলতে হবে। তোমরা যারা পারবে কমেন্ট করে জানাও। আমিও জানি তোমরা উত্তরটি বুঝে গেছো, তাই ভিডিওতে লাইক করে দাও। এবার তোমাদের আমি বলে দিচ্ছি, প্রথমে সা, তারপরে কচু, তারপরে নি, আর এতেই হয়ে গেল ভূতটির নাম শাকচুন্নি। বন্ধুরা, স্ক্রিনের 2টি ছবি দেখে তোমাদের একটি ভূতের নাম বলতে হবে। তোমরা যারা পারবে কমেন্ট করে জানাও। প্রথমে পিসা, তারপরে চিনি, আর এতেই ভূতটির নাম হয়ে গেল পিসাচিনি। বন্ধুরা, স্ক্রিনের 3টি ছবি দেখে তোমাদের একটি গানের নাম মনে করতে হবে। তোমরা যারা পারবে তারা কমেন্ট করে জানিয়ে দাও। প্রথমে ঢাক, তারপরে ইয়া, তারপরে মেয়ে, আর এতেই হয়ে গেল গানটির নাম ঢাকাইয়া মেয়ে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 3টি ছবি দেখতে পাচ্ছ। এই 3টি ছবি দেখে তোমাদের একটি সঙ্গীতের নাম মনে করতে হবে। তোমরা যারা পারবে কমেন্ট করে জানাও। প্রথমে আমার, তারপরে সোনার, শেষে বাংলা, আর এতেই হয়ে গেল সঙ্গীতটির নাম আমার সোনার বাংলা। বন্ধুরা, স্ক্রিনের 2টি ছবি দেখে তোমাদের একটি শাকের নাম মনে করতে হবে। তোমরা যারা পারবে তারা কমেন্ট করে জানাও। প্রথমে না, তারপরে পা, আর এতেই হয়ে গেল শাকটির নাম নাপা শাক। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 2টি ছবি দেখতে পাচ্ছ। এই ছবি 2টি দেখে তোমাদের একটি সবজির নাম মনে করতে হবে। তোমরা যারা পারবে তারা কমেন্ট করে জানাও। প্রথমে ফুল এবং শেষে কপি, আর এতে হয়ে গেল সবজিটির নাম ফুলকপি। বন্ধুরা, স্ক্রিনের 2টি ছবি দেখে তোমাদের একটি খাবারের নাম মনে করতে হবে। তোমরা কি পারবে? যারা পারবে তারা কমেন্ট করে জানিয়ে দাও। প্রথমে বিড়ি, তারপরে আনি, আর এতেই হয়ে গেল জনপ্রিয় খাবারটির নাম বিরিয়ানি। বন্ধুরা, স্ক্রিনের 2টি ছবি দেখে তোমাদের একটি মাসের নাম মনে করতে হবে। তোমরা যারা পারবে তারা কমেন্ট করে জানাও। প্রথমে ফাল, তারপরে আগুন, আর এতেই হয়ে গেল মাসটির নাম ফাল্গুন।